আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গে নির্বাচনের শেষ ধাপের প্রচারণা তুঙ্গে। ভোটার আকর্ষণে মাঠ চষে বেড়াচ্ছেন মোদি মমতা। সবার চোখ মুসলিমদের দিকে। হরমুজ প্রণালী চালু সহ যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের চূড়ান্ত রেড লাইন জানিয়েছে তেহরান। সশস্ত্র গোষ্ঠীর সিরিজ হামলায় বিপর্যস্ত আফ্রিকার দেশ মালি। সামরিক সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিরক্ষা মন্ত্রী সাদিও কামারা নিহত। প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র মালিকদের বৈঠক। উদার গণতন্ত্রের পথে হাঁটছে সরকার। গ্রেপ্তার সাংবাদিকদের জামিনের বিষয়ে খোঁজখবর নেবেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটাভুটির আগ মুহূর্তে তুঙ্গে প্রচারণা। মিছিল আর সমাবেশে সরগরম শহর থেকে শহরতলি। শেষ দিনের প্রচারণায় ব্যস্ত হেভি ওয়েটরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিরোধী নেতা রাহুল গান্ধী থেকে আসাউদ্দিন ওয়াইসি কিংবা নওশাদ সিদ্দিকী, সবার চোখ মুসলিম ভোটারদের দিকে। পশ্চিমবঙ্গ থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটাভুটির বাকি মাত্র দুদিন। জমজমাট রাজনৈতিক প্রচারণায় মুখরিত গোটা রাজ্য। শেষ মুহূর্তগুলোয় হাই ভোল্টেজ নির্বাচনী প্রচারণা দেখছে পশ্চিমবঙ্গবাসী। কোথাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা, কোথাও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শো। বসে নেই বিজেপির তারকা কর্মীরাও। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে পশ্চিমবঙ্গের গদিতে বসার স্বপ্ন দেখছে তারা। এবার প্রয়োজন 200-এর বেশি বিধানসভা আসন জয়। প্রথম ধাপের নির্বাচনে শতাধিক আসন পাবে বিজেপি। এমন হরমুজ প্রণালী আবার চালু সহ যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। নিজেদের শর্ত ও অবস্থান পাকিস্তানের মাধ্যমে পৌঁছে দিয়েছে ওয়াশিংটনের কাছে। রোববার হরমুজ প্রণালীর নিরাপত্তা, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার সহ বেশ কয়েকটি প্রস্তাব নিয়ে ইসলামাবাদে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানা যায়নি এখনো। যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফা শান্তি আলোচনা নিয়ে নানা অনিশ্চয়তা, নাটকীয়তার পর শেষমেশ আর মুখোমুখি হয়নি দুপক্ষ। তবে মধ্যস্থতাকারী পাকিস্তানের আহ্বানে ইসলামাবাদ গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। এক দফা আলোচনার পর ওমান থেকে ঘুরে রোববার আবার পাকিস্তানে যান আরাকচি। তুলে ধরেন যুদ্ধবন্ধে তেহরানের নতুন প্রস্তাব। নিজেদের অবস্থান আর শর্তাবলীর তালিকা পাকিস্তানের মাধ্যমে পাঠানো হয় যুক্তরাষ্ট্রের কাছে। নতুন প্রস্তাবে রয়েছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক রাখা, সেখানে নতুন আইনি কাঠামো কার্যকর, যুদ্ধকালীন ক্ষতিপূরণের প্রশ্ন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে নিশ্চয়তা এবং মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়। নিজেদের রেড লাইন বা চূড়ান্ত সীমারেখার একটি তালিকাও পাকিস্তানের হাতে তুলে দিয়েছেন ইরান। ইসলামাবাদ সফর ফলপ্রসূ ছিল বলে জানান আরাকচি। ইসলামাবাদে আমাদের আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। এতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোন শর্তে আলোচনা এগোতে পারে সে বিষয়ে পর্যালোচনা হয়েছে। ইরানের নতুন প্রস্তাব নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র। এর আগে পাকিস্তানের প্রতিনিধি না পাঠালেও যোগাযোগের পথ খোলা রয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান থেকে রাশিয়া সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার স্থানীয় সময় ভোরে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন তিনি। সফরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করবেন আরাকচি। চলমান উত্তেজনার মধ্যে আঞ্চলিক মিত্রদের সাথে সমন্বয়ের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে তার এই সফরকে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, চলমান সংঘাতময় পরিস্থিতির পাশাপাশি মস্কোর সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আন্তর্জাতিক ইস্যুতে হবে আলোচনা। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও উপস্থিত থাকবেন এই বৈঠকে। এর আগে ওমান থেকে আবারও পাকিস্তানে যান আরাকচি। একদিনের মাথায় দ্বিতীয়বারের মতো ইসলামাবাদ সফরের সময়সীমা ছিল মাত্র কয়েক ঘন্টা। বৈঠক করেছেন পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে। মধ্যস্থতাকারী দেশটির মাধ্যমে যুক্তরাষ্ট্রকে লিখিত বার্তা পাঠিয়েছে ইরান। স্থায়ীভাবে যুদ্ধবন্ধের একটি কাঠামো তুলে ধরা হয়েছে সেখানে। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে লেবাননের দক্ষিণাঞ্চলে তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েল। রোববারের হামলায় প্রাণ গেছে 2 শিশুসহ কমপক্ষে 14 জনের। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত 16 এপ্রিল লেবানিজ সরকারের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও তা একদিনও মেনে চলেনি তেল আবিব। উল্টো বাড়িয়েছে হামলার তীব্রতা। হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানের নামে মাইলের পর মাইল এলাকা থেকে উচ্ছেদের নির্দেশ দিচ্ছে বাসিন্দাদের। বাস্তুচ্যুত লাখো মানুষ। রোববার নতুন করে লিতানি নদী তীরবর্তী আরও 7টি শহরের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে আইডিএফ। সীমান্ত এলাকায় সেনার সমাবেশও বাড়িয়েছে ইসরায়েল।
লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একাধিক পাল্টা হামলা দাবি করেছে হিজবুল্লাহ। গত 2 মার্চ থেকে চলমান তেল আবিবের হামলায় দেশটিতে প্রাণহানির শিকার প্রায় 2,500 মানুষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে বন্দুক হামলার পর থেকে আলোচনায় তার নিরাপত্তা ব্যবস্থা। বিশ্বের অন্যতম ক্ষমতাধর পরাশক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাধারণত কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেই থাকেন। কেমন সেই নিরাপত্তা বলয়? ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট বিশ্বের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ও সামরিক নেতা। এমন ক্ষমতাধর অবস্থানে তাকে ঘিরে কী ধরনের কঠোর ও বহুমাত্রিক নিরাপত্তা বলয় থাকে তা বরাবরই সাধারণ মানুষের কৌতূহলের বিষয়। শনিবার রাতে ডোনাল্ড ট্রাম্পের ডিনার পার্টিতে হামলার ঘটনার পর আবারও আলোচনায় মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থা। বিশ্বের সবচেয়ে কঠোর ও জটিল নিরাপত্তা কাঠামোগুলোর একটি এই সিকিউরিটি সিস্টেম। এর দায়িত্বে থাকে মূলত ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস। প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে থাকে নিখুঁত পরিকল্পনা। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তা বাস্তবায়ন করে বিশেষায়িত একাধিক বাহিনীর সদস্যরা। নিরাপত্তা বলয়ের প্রথম স্তরে থাকেন সিক্রেট সার্ভিসের বিশেষ এজেন্টরা, যারা সবসময় প্রেসিডেন্টের আশেপাশে অবস্থান করেন। হুমকি শনাক্ত করা, জরুরি পরিস্থিতি সামাল দেয়া এবং তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার মতো কাজ করে থাকেন তারা। এর বাইরে দ্বিতীয় স্তরে থাকে আরেকটি সিকিউরিটি টিম। ভেন্যু নিরাপদ রাখা, জনসমাগম পর্যবেক্ষণ করা এবং সার্বক্ষণিক নজরদারি চালানোর মতো কাজ করে থাকে দলটি। এছাড়া জনসভা বা সফরের সময় প্রেসিডেন্টের নিরাপত্তা রক্ষার কাজে যোগ দেয় FBI ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহারও অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নত সিসিটিভি ক্যামেরা, মোশন সেন্সর এবং ফেস রিকগনিশন টেকনোলজির মাধ্যমে সবসময় নজরদারিতে রাখা হয় প্রেসিডেন্টের আশপাশের এলাকা। অননুমোদিত ড্রোন কিংবা ইলেকট্রনিক গোয়েন্দা যন্ত্রের মতো হুমকি শনাক্ত করতে ব্যবহার করা হয় বিশেষ প্রযুক্তি। মার্কিন বাহিনীর কমান্ডার ইন চিফ চলাফেরাও করেন বিশেষ ধরনের গাড়িতে। বুলেট প্রুফ কাচ ও বহুস্তরীয় সুরক্ষা বর্মে মোড়ানো এই যানে থাকে জরুরি চিকিৎসা সরঞ্জাম। প্রেসিডেন্ট বিদেশ সফরে গেলে থাকেন আরও কঠোর নিরাপত্তা বলয়ে। সফরের অনেক আগে সম্ভাব্য রুট, থাকার জায়গা এবং অনুষ্ঠানস্থল পরিদর্শন করে ঝুঁকি মূল্যায়ন করে তার সিকিউরিটি টিম। নিরাপত্তার আওতায় আনা হয় যাতায়াতের প্রতিটি পথ, নিয়ন্ত্রণে রাখা হয় প্রবেশপথগুলো, আর আকাশে তার সুরক্ষার কাজে নিয়োজিত থাকে মার্কিন বিমান বাহিনী। এছাড়া তার ব্যবহৃত বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানেরও রয়েছে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা। ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহের খোঁজে তল্লাশির সময় মানবদেহের খণ্ডিত অংশ পাওয়া গেছে, তবে সেগুলো বৃষ্টির কিনা তা এখনো নিশ্চিত নয়। বিবৃতিতে এমনটিই জানিয়েছে হিলসবোরো কাউন্টি পুলিশ। এতে বলা হয়, ফ্লোরিডা অঙ্গরাজ্যের পিনেলাস কাউন্টি থেকে মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়। যে জায়গা থেকে শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে সেখান থেকে প্রায় 35 কিলোমিটার দূরে এর অবস্থান। তবে উদ্ধার করা দেহাবশেষের পরিচয় শনাক্তে সময় লাগবে বলে জানানো হয়। এদিকে ভয়াবহ এই